আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব যে সূরা কাফিরুনের তাফসীর আর তরজমা। তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين وإليه آمين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين. يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا مقلب القلوب ثبت قلبي على دينك. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফিরুন কথার অর্থ হচ্ছে যারা সমস্ত অস্বীকারী। তো কিসের অস্বীকারী? আল্লাহ সুবহানাহু তাআলা আর আল্লাহ সুবহানাহু তাআলার আয়াত নিশানি বা যে আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম দিয়েছে তার অস্বীকারী। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতিব হয়ে মানে সম্বোধন করে এই সূরাটা নাজিল হয়েছিল। তো এবার আমরা প্রথম দেখি যে শব্দে শব্দে অনুবাদ। কুল বলে দিন তাদেরকে, ইয়া আইয়ুহা তাদেরকে, এ অস্বীকারী, এখানে আল কাফিরুন অস্বীকারী। লা আবুদু আমি ইবাদত করব না, মা তা'বুদুন যার তুমি ইবাদত করো, ওয়ালা আনতুম আর না তুমি করবে, আবিদুনা ইবাদত করবে, মা আবুদু যার আমি ইবাদত করি, ওয়ালা আর না, আনা আমি, আবিদুম ইবাদত করব, মা যেটা, আবাদতুম যার তুমি ইবাদত করো। আর তুমি আমি যাকে ইবাদত করি তার ইবাদত তুমিও করবে না। ওয়ালা আর না, আনতুম তুমি আছো, আবিদুনা ইবাদত করবে, মা আবুদু যার আমি ইবাদত করি, লাকুম তোমার জন্যে, দীনুকুম তোমার দিন, ওয়ালিয়া আর আমার জন্যে, দিনই আমার দিন। এবার আমরা দেখব রানিং তর্জমা। রানিং তর্জমা হচ্ছে বলে দাও হে সত্য অস্বীকারী, তোমরা যে সমস্ত বস্তুর ইবাদত করো সেই সমস্ত বস্তুর আমি ইবাদত করব না বা করি না। আর যাদের ইবাদত তোমরা করো তোমরাও সেই আমার ইবাদতকারী মানে উপাস্য যে আছে তার উপাসনা তোমরাও করবে না। আর তারপরে এই আয়াতটা দুবার রিপিট হওয়ার কারণ হচ্ছে যে ভবিষ্যতেও তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করব না, আর আমি যার ইবাদত করি তার ইবাদতও তোমরা করবে না। তো সেহেতু তোমাদের জন্য তোমাদের দিন আর আমাদের জন্য আমার দিন। দিন বলতে এখানে নিজের ধর্ম বা নিজের চিন্তাধারা বা তাদের বিশ্বাস সেইটাকে বলা হয়েছে। তো চলুন এবার দেখা যাক এই সূরাটা শানে নুজুল হচ্ছে। এই সূরা কাফিরুন মক্কাতে উতরেছিল, মক্কাতে নাজিল হয়েছিল। আয়াত হচ্ছে 6টা, রুকু 1টা, কলিমা হচ্ছে 26টা আর 94টা হুরুফ আছে এর মধ্যে। এবার নাম রাখবার কারণ হচ্ছে যে সূরার প্রথম আয়াতেই আছে যে কাফিরুন, ওই কাফিরুন নামে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই কাফিরুনের নামেই সূরার নাম রাখা হয়েছে। কাফিরুন কথার অর্থ হচ্ছে যে অস্বীকার বালা যারা আল্লাহর কালামকে অস্বীকার করে তাদের জন্য বলা হয়েছে এখানে। আর সূরা কাফিরুনে এটা হচ্ছে সূরা 109 নম্বর আমাদের সূরা পড়ছে কোরআনের যেভাবে সাজানো হয়েছে সূরাটা। তো জামানায়ে নুজুল দেখতে গেলে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে সূরা কাফিরুন মক্কাতে নাজিল হয়েছে, আর ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে সূরা মদিনাতে নাজিল হয়েছে। তো এটা একটু মানে অনেক সূরার সম্বন্ধে এরকম জামানায়ে নুজুল যেটা সেই নিয়ে একটু কনফিউশন থাকে। তো ছেড়ে দেন, বাকি মেন সূরার আমরা যে মানি বা এর কি ইম্পর্টেন্স সেটা দেখতে চাই আমরা।
তো কিছু মানে মুশরিক যারা আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোলাকাত করে আর বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার মাবুদের ইবাদত করব কিছুদিন আর তুমি আমাদের মাবুদের কিছুদিন ইবাদত করো, তাহলে বরাবর হয়ে যাবে। তুমি আমাদের কিছুদিন যে ইবাদত করলে, তো আমরা তাহলে তোমার দিনে এসে যাব আর তুমি আমার দিনটাকে ফলো করো। তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাটা নাজিল করে বলেন যে তোমরা তোমাদের যাকে ইবাদত করছো, তোমরা যেই বাহানা করছো সেই বাহানাতে কোনোদিন তোমরা সত্যটাকে তোমরা মানবে না। তো এটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের ঝাঁসাতে নেওয়া যাকে বলে, মানে নিজেদের ধোঁকায় ফেলে দেওয়া, এই হচ্ছে ওদের মেন উদ্দেশ্য ছিল। তো এই সূরাটা সূরা ইখলাসের সাথে সিমিলারিটি রাখে। তো সূরা ইখলাস আর এই সূরা কাফিরুন অনেক বেশি মানে ইম্পর্টেন্ট সূরা, যেটা আল্লাহর খাস তৌহিদিয়াত বয়ান করা বা নিজের ঈমানটাকে ঠিক রাখার জন্যে। সূরা ইখলাসে যদি আমরা দেখি, ওখানে তৌহিদিয়াত আর ওর মধ্যে যে তৌহিদ আল্লাহর রুবুবিয়াত, তৌহিদিয়াতে রুবুবিয়াত যেটা, সেইটা বয়ান আছে। আর তৌহিদি আসমা ও সিফাত দুটোই বয়ান আছে ওখানে। আর সূরা কাফিরুনে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের কথা শামিল করা হয়েছে এখানে। এটা তিসরা টাইপ, যে আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার যে আমাদের ইয়েকিন, আল্লাহ সুবহানাহু তাআলার উপর আমাদের যে বিশ্বাস, রব জানা, আর যে আমাদের মাবুদ আল্লাহ সুবহানাহু তাআলা, যেটা আমরা প্রথম কলেমায় আমরা পড়ি বা কলিমায়ে শাহাদাতে পড়ি। তো সেই রবের ইবাদত করি আমরা, যে রব আমাদের প্রতিপালক, আমাদের খালিক, আমাদের মালিক। তো সেইটার আর কি বয়ান হয়েছে যে ইবাদত করার কথাটা। আর এই সূরা শিরিক থেকে আমাদেরকে বাঁচায়, শিরিক করা থেকে বাঁচায়। তো কোন কোন নামাজে পড়লে বেশি মানে আমাদের ফায়দামন্দ আছে, যেটা কিছু আমরা হাদিস থেকে পাই। তো চলুন দেখা যাক। ফজরের সুন্নাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, যে রিওয়ায়াত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজে সূরা কাফিরুন আর সূরা ইখলাস মানে কিরাত করতেন ওটা। তো এটা হচ্ছে সহিহ মুসলিমে আছে 726 নম্বর হাদিস। তারপরে মাগরিবের সময় সুন্নাতে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রিওয়ায়াত করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বার এই মাগরিবের সময় 20 বার এই সূরা কাফিরুন আর সূরা ইখলাস, এক তো ফজরের নামাজে সুন্নতে আর একটা মাগরিবের নামাজে সুন্নাতে এইটা তিলাওয়াত করেছিলেন। তো এটাও আছে আমাদের, যদি দেখি হাদিস নাম্বার হচ্ছে নিসাই 991 নম্বর হাদিসে আছে। আর ভিতরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজেও সূরা আলা আর সূরা আল কাফিরুন আর সূরা ইখলাস পড়তেন। তো এটা হচ্ছে ইবনে মাজাতে আছে 969 নম্বর হাদিসে। আর তাওয়াফের সময় যখন তাওয়াফ করা হয়, তো 2 রাকাত যে নামাজ পড়া হয়, মুসলিম শরীফে এটার লম্বা হাদিস আছে একটা। তো ওর মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের কাছে যখন তিলাওয়াত করতেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তো সূরা বাকারাতে 125 নম্বরে আছে এটা আয়াত। আর তারপরে সাথে সাথে 2 রাকাত নামাজ যেটা পড়তেন, তখন ওই সূরা ইখলাস আর সূরা কাফিরুনের তিলাওয়াত করেছিলেন। আর রাত্রে শোবার সময় সূরা কাফিরুনের দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোবার সময় যদি তোমরা সূরা কাফিরুন পড়ে শোও, তো নিশ্চয় এই সূরাটা শিরিক থেকে বাঁচাবে, শিরিক থেকে তোমাকে পাক রাখবে, বা তুমি যে শিরিক করো না তার গবাহি দেবে। আর সূরা ইখলাসের দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় যেতেন, তখন দুটো হাতের আর কি তেলোতে দুটোকে একসাথে জমা করে এই সূরা পড়ে নিজের হাতে ফুঁকে সারা শরীরে সূরা ফালাক, নাস আর সূরা ইখলাস এগুলো সব পড়ে ফির নিজের হাতে ফুঁক দিয়ে ফির প্রথমে মুখে লাগিয়ে সেই হাতটাকে ফির শরীরে যতদূর অবধি হাতটা পৌঁছায় ততদূর অবধি মানে ফেরে দেয়া, বুলিয়ে দেওয়া যাকে বলে, বুলিয়ে তারপরে শুতেন। এটাও আছে সহিহ বুখারীতে 5018 নম্বর হাদিস।
তো এই সূরাটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে তুমি যখন তোমার দিনের মধ্যে তুমি রাজি আছো, তুমি খুশি আছো, তোমার দিনকে তুমি ঠিক বলে জানছো, তো তুমি তোমার দিনের মধ্যে থাকো, আমি আমার দিন, আমার বিশ্বাস, আমার যে ইয়াকিদা, সেই ইয়াকিদাতে আমিও রাজি আছি। কেন তোমার রব তোমার কাছে প্রিয়, আমার রব আমার কাছে প্রিয়। তুমি যাকে রব মনে করো তুমি তার ইবাদত করো, আমি যাকে রব মনে করি আমি তার ইবাদত করছি। তোমার জন্যে তোমার আমল, আমার জন্যে আমার আমল। তো এখানে দেখুন দুজনার মানে দুই টাইপের লোক এখানে হচ্ছে, একটা হচ্ছে যারা শিরিক করে আর একটা যারা শিরিক করে না। তো দুই টাইপের মানুষের কথা বলা হয়েছে এখানে। তো তোমাদের জন্য তোমাদের আমল, আমার জন্য আমার আমল। এটা আছে আল কাসাসে ৫৫ নম্বর ইয়েতে আছে এটা, যে তোমার জন্য তোমার আমল। এই কথাটা হচ্ছে কি লানা আমালুনা ওয়ালাকুম আমালাকুম। তারপরে এবার যদি শিরিকের মোতালিক যদি আমরা দেখি যে কি কি হয়। শিরিক করা মানে হচ্ছে যে আল্লাহর যেই সে আমরা যে খাসিয়াত যেটা বলি আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়াত আর আসমা ও সিফাত, এই তিনটে জিনিসের মধ্যে যদি আমরা কাউকে শামিল করি তো সেটাই হয়ে গেল শিরক। তো একটা শিরকে আসগার, একটা শিরকে আকবর আছে। তো এর বিষয়ে অনেক লম্বা হবে বলতে গেলে। মেন হচ্ছে এই সূরাটায় কোনো রকমের শিরক, এমনকি আমরা যে ছোটখাটো জিনিস নিয়ে আমরা বলি ঘরে চলতে ফিরতে যে এইটা আমি করেছি বা আমার আমি ঠিক করে দিয়েছি, আমি ভালো করে দিয়েছি, যে আল্লাহর তৌফিকে আমি করেছি, এইটা বললে আমরা শিরক থেকে বাড়ি হয়ে যাব। বা কোনো জিনিস যদি ভালো হয়ে যায় যে অমুকের জন্য এই জিনিসটা ভালো হয়েছে, অমুক করেছে এই কাজটা, তো আল্লাহর তৌফিকে সে করেছে বা আলহামদুলিল্লাহ ও করেছে, যে আল্লাহর শুকর করে কথাটা যদি বলা হয় তো সেখান থেকে আমাদের শিরক থেকে আমরা কি বলবো বাড়ি হয়ে গেলাম বা আমরা শিরক থেকে মুক্ত হয়ে গেলাম। তো এই সূরাটা নাজিল হয়েছিল সির্ফ মক্কা, মদিনা সেইখানকার কাফিরদের জন্য নয়। এই সূরা নাজিল ওই সময় হয়েছে, কোরআনের মধ্যে এটা তুলে দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করেছে আমাদের জন্য, কেন সারা দুনিয়া জাহানের যত আজ অবধি মুসলমান আর কাফির এসেছে সবাইকার জন্যই এটা। আর সমস্ত কাফির যারা এসেছে তাদের সবাইকার জন্যেও এটা। তাদেরকে নসিহত করা হচ্ছে যে তোমরা তোমাদের যে মাবুদের পুজো করছো বা তোমরা যে মাবুদের ইবাদত করছো, সেই মাবুদের ইবাদত তোমার কাছে যেমন প্রিয় তেমনি আমার কাছে আমার মাবুদের ইবাদত করা প্রিয়। তো এখানে এই সূরাটার মধ্যে দিয়ে আমরা একটা মেন শিক্ষা পাই কি, যে আমরা কারো মাবুদকে খারাপ বলবো না, আর না তারা আমার মাবুদকে খারাপ বলবে, বা কোনো কটু মন্তব্য করাটা ঠিক নয়। তো এইবার যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান আনা সত্ত্বেও তারা কিন্তু অনেকে আছে যারা মুসলিম, তারা কিন্তু শিরক করে। শিরক করে বলতে কি, কিভাবে শিরক করে, যেমন কবর পরস্ত, তারপরে পীর মুর্শিদ এইসব ধরে তাদেরকে হাজত রওয়া মানা, তাদেরকে আমাদের হাজত পুরো করে দেবে এইভাবে তাদের মাজারে গিয়ে হাজত করা, মান্নত করা। তো এগুলো হচ্ছে শিরক। শিরকের বহুত বড় শিরকে আকবার হয়ে গেল ওগুলো। আবার যেমন মূর্তি পূজা করা, একটা হচ্ছে খাড়ি মূর্তি আর একটা হচ্ছে গাড়ি মূর্তি। খাড়ি মূর্তি হচ্ছে যে দাঁড় করানো মূর্তি, কি হচ্ছে যারা আমাদের জ্ঞের কম যারা আছে, অন্য জাতি বিধর্মীরা, তারা মূর্তিকে দাঁড় করিয়ে পুজো করছে, আর আমাদের কি হচ্ছে কবরটাকে গিয়ে ফুল চড়ানো, কবরে গিয়ে হাত তুলে কবরের কাছে মান্যত চাওয়া। যেমন পীর মুর্শিদ, পীর যারা আছে পৌরি, তাদের কাছে সেইখানে গিয়ে ইবাদত করে, তাদের কাছে কবরে থেকে গিয়েও সেখানে গিয়ে মান্যত করে চাওয়া। তো সেটা হচ্ছে গাড়ি মূর্তি হয়ে গেল। খাড়ি মূর্তি আর গাড়ি মূর্তি, এই দুটো জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, না হলে আমরা শিরকের মধ্যে মুবতলা হব। এগুলো হচ্ছে শিরকে আকবর। এর সম্বন্ধে আমরা যদি দেখি সূরা ইউসুফে আছে ১০৬ নম্বর আয়াতে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আর তাদের মধ্যে অনেক বেশি লোক আছে যারা ঈমান আনবার পরেও তারা মুশরিক। মুশরিক মানে তারা শিরিক করে। তো দেখুন চিন্তা করে যে আমাদের মধ্যে, নিজেদের মধ্যে, আমাদের ঈমানের মধ্যে কতটা কি খারাপই আছে আর আমরা কি কি করি। তো আমাদের ইসলাহ করে নেওয়ার জন্যে, আমাদের নিজেকে শুধরে নেওয়ার জন্যে এইটুকুই যথেষ্ট, এই সূরাটার মিনিংটা বোঝা বা বুঝে আমাদেরকে আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়বার শিখবার থেকে বেশি আমল করার তৌফিক দিক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।